হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা জাস্ট একটু বন্ধ হয়েছে। পুরো মানে পূর্ব বর্ধমানে বসে কি অনুভূত হচ্ছে বলো তো? পুরো দার্জিলিং, সিমলা, গ্যাংটক এসবের মানে ওইসব জায়গার অনুভূতি ফিল করতে পারছি। মানে ফিলিংস আসছে। তো বুঝতেই পারছো। কিন্তু কন্ট্রোভার্সি ছাড়লে হবে না। এই ঠান্ডায় গরমাগরম কন্ট্রোভার্সি চলতেই হবে। তাহলে আজকের কন্ট্রোভার্সি কাকে নিয়ে করব? পাতানো দিদি, পাতানো দিদি। পাতানো দিদি বলছে তার সংসারের সমস্ত বন্ডিং, সমস্ত সম্পর্কের চাবিকাঠি কোথায় আছে? পাতানো দিদি ফোনের মধ্যে বন্ধ আছে। ওই যে আরেকটা ফোন আছে পাশে, ওই ফোনটায়। যে ফোন থেকে ভিডিও করে ওই ফোনটায় না। পাশে আরেকটা যে ফোন আছে, ওই ফোনে সব ক্যামেরা বন্দি করা আছে। পাতানো দিদির সম্পর্কের বন্ডিং, শ্বশুরবাড়ির সঙ্গে কেমন সম্পর্ক, সব। দেখো বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে তুমিও তো বলছো ওর পরিবারের নিয়ে। দেখো, সমালোচনা করছি তো, আমি থোড়ি না কোনো নোংরাভাবে কথা বলছি। আমি সমালোচনা করছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনা করবো না? কে বলেছে করবো না? কার ঘাড়ে মাথা আছে? সমালোচনা মানেই তো কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি মানেই তো সমালোচনা। তোমরা শুধু দেখবে আমি আমার ওয়েটা ঠিক আছে কিনা, সমালোচনার ওয়েটা ঠিক আছে কিনা। এবার ফিরে আসি পুরোনো কথায়। সেটা হচ্ছে আহ, সুতোপার সংসারকে নিয়ে এই পাতানো দিদি খুব স্যালি কলদা ধাঁধা চুলকানির মলম চুলকায়, খুব চুলকায়। তো সেই জায়গায় আমাদের এই পাতানো দিদি সুতোপাকে নিয়ে বড্ড প্রবলেম। সুতোপা কেন শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না? সুতোপা কেন শ্বশুর শাশুড়িকে, আরে শুধু পাতানো দিদি কেন, গোটা ওয়াইটির প্রবলেম। নারী পুরুষ সবার একটা কাঙ্ক্ষিত প্রশ্ন, চিরকাঙ্ক্ষিত। সুতোপা কেন শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না? সুতোপা কেন সংসার দেখে না? সুতোপা কেন এই করে না? সুতোপা কেন ওই করে না? সুতোপা কেন বাসি কাপড় ছাড়ে না? সুতোপা কেন ভাত খায় না? সুতোপা কেন হাগে না? সুতোপা কেন চোচায় না? সুতোপা কেন মোতে না? সুতোপা কেন আর যাবো না। এইসব ব্লা, 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 ব্লা। এইসব হচ্ছে যত প্রশ্ন। এগুলো আবার প্রশ্ন? কি অবস্থা! কি দিনকাল এলো! এরা যখন ভিডিও করে না, আমি খালি এরম করে হাসি। কি আর বলব? পাতানো দিদি সুতোপার যখন হাত ছাড়লো, আগে তো সুতোপার নামে দুঘর জল খেত। কিন্তু আমি বুঝতে পারতাম, এ বিট্রে করছে, এ বিট্রে করছে। ঠিক বিট্রে করবেই। জন্মগত অভ্যাস না, ইনবর্ন। ওটা কখনো অভ্যাসটা যায়? এই বিট্রে করা। বিট্রে করতে, করতে দেখুন, এই পাতানো দিদি কিন্তু নিজের হাসব্যান্ডের সাথেও বিট্রে করেছে। এবার আমাকে আবার তোমরা বলবে, "মিলি তুমি হাসব্যান্ড নিয়ে।" ভিডিওর বাইরে মিলি একটা কথা বলে না। মিলির কাছে ভিডিওগুলো আছে। কেন? না, সে নিজে তার হাসব্যান্ডের নামে বলেছে তার হাসব্যান্ড তার উপর টর্চার করতো। বাট সত্যিই কি তাই? মোটেও না। মানুষটা সত্যিই খুব ভালো। মানুষটা ওকে রক্ষা করেছে কত ভুল কথা থেকে, ভুল খারাপ জায়গা থেকে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সে তার নিজের স্বামীকেও বিক্রি করতে ছাড়েনি। আর ইউটিউবের সম্পর্ক তার কাছে, "এই আয়, হাতে, হাতে ধরি, ধরি আয় তবে সহচরি।" এক ল্যাং মেরে দেবে আবার। আবার আসবে, আবার ল্যাং মেরে দেবে। আরে ভাই, যেখানে পয়সা উড়ে বেড়ায় সেখানটা খপাত করে গিয়ে ধরবে। এদের কাছে পয়সাটা ম্যাটার করে। এদের কাছে আর কিছু ম্যাটার করে না। এরা সম্পর্কের মানে বোঝে, সম্পর্কের মূল্য বোঝে। সম্পর্ক চিবিয়ে খেয়ে নেবে যখন খাবার থাকবে না। সম্পর্কটাকে চিবিয়ে খেয়ে নেবে। পয়সা চাই না, খাবার চাই। এই হচ্ছে মেন ম্যাটার। এবার হচ্ছে কি, এই পাতানো দিদি সুতোপার কাছে খালি জিজ্ঞাসা করে, "এই তুই ওই করেছিস, এই তুই ওই করেছিস, এই তুই মা হতে পারিসনি, এই তুই এই পারিসনি, আমি মা হয়েছি দেখ, আমি এরকম করে সংসার সামলাচ্ছি, আমি ওই করছি।" তা বলি, "পাতানো দিদি, আপনার শাশুড়ি মা, আমি এতদিন কিচ্ছু বলিনি কেন? না, মানুষটা গত হয়েছেন, মানুষটার কাজ হচ্ছে, সব হচ্ছে, কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু সেই মানুষটাকে নিয়েও নয়, খোঁটা নয়, সমালোচনা, যে আপনিও তো বাড়ির বৌমা। শুনেছি নাকি আপনার শাশুড়ি মার দুটো পুত্র সন্তান, একজন বাইরে থাকে, নাকি দুটো না কজন আমি ঠিক জানি না, তবে শুনছিলাম দুটো, তারপর জানি না, অন্য হতেও পারে। যাই হোক, বাট এবার আপনার শাশুড়ি, আমি আপনার কথা বলবো, অন্য বউদের কথা আমি বলবো না, যতদূর আমি শুনেছি আপনার শাশুড়ি মা গ্রামের বাড়িতে কোথায়, কোন সুদূর কোন জায়গায় গ্রামের বাড়িতে পড়ে থাকতো। আর আপনি স্বামী সন্তান নিয়ে নিজে একা একটি ঘরের মধ্যে বসে নিজের রাজত্ব শুধু বলেন, আমার সংসার, আমার সংসার পাঞ্চি বিয়ে চিবিয়ে, আমি এখানের অধিকর্তা, এখানে আমি সব করি। আপনার তো মাথার উপর শাশুড়ি মা আছে। আপনি কি করে গৃহের কর্ত্রী হলেন? যার শাশুড়ি মা বেঁচে থাকবে তার সংসারে তার শাশুড়ি মাই তো সব সব রকম। হতে পারেন শাশুড়ি মা দূরে থাকেন, কিন্তু যেখানে যে ঘরের মধ্যে একজন তার স্বামীর মা বেঁচে আছেন, সেই জায়গায় কি করে একটা বাড়ির বউ বাড়ির অধিকর্তা হয়ে যায়? কি করে নিজেকে অধিকর্ত্রী ভাবে? অধিকর্ত্রী কি করে ভাবে? কারণ সেই বাড়ির কর্ত্রী তো এখনো বেঁচে জীবিতা। মানে তিনি তো জীবিতও ছিলেন। এই তো তিনি গত হয়েছেন। সেখানে নিজে কর্তৃত্বগিরি পলিয়ে আমার স্বামী, আমার ছেলেমেয়ে, আজ পর্যন্ত ওই ঘোমটার তলায় ওই কী যে করেন আপনি ভিডিওতে দেখে বুঝতে পারা যায়। আমার এই ভদ্র ঘর, আমার ভদ্র। প্রথমত যার বাড়িতে সন্তান থাকবে, যার বাড়িতে সন্তানরা ভালো জায়গায় র‍্যাংকে থাকবে, যার ছেলের বউ একটা বড় বাড়ির নামকরা মেয়ে, সে নিজে ভিডিওতে বলে, সেখানে সেই শাশুড়ি মা বসে, বসে লোকের পিণ্ডি চটকায়, নোংরা, নোংরা কথা বলে। তার ছেলের বউয়ের বয়সী মেয়ে টিনা, তাকে নিয়ে পর্যন্ত নোংরা, নোংরা ভাষায় এখানে থেঁতো করে দেবো, ওখানে নুন লঙ্কা পড়ে দেবো, ওখানে বাঁশকে থেঁতো করে ঘুরিয়ে দেবো, এখানে নাট বল্টু এঁটে দেবো। মানে কী সব মুখের ভাষা ভাই! কী সব মুখের ভাষা! এ আবার কথায়, কথায় বলে লোককে নিয়ে স্টেপ নেবে, স্টেপ নেবে লোকের বিরুদ্ধে, স্টেপ নেবে। আপনি নেবেন স্টেপ?
সিরিয়াসলি, আপনার একটা ভিডিও, আপনার কত ভিডিও আমার কাছে ডাউনলোড আছে, আপনার একটা ভিডিও খালি দেওয়া যে মহিলাদের নিয়ে মহিলা হয়ে কি নোংরা রকম শারীরিক অত্যাচারের কথা বলে, যেখানে এই নিয়ে এই ঘুরিয়ে দেবে এইরকম, এগুলো মহিলাদের ওপর অত্যাচার একটা, এই রকম ধরনের ভিডিও এটা, ভায়োলেন্ট ভিডিও এটা, নোংরামি এগুলোর মধ্যে পড়ে। সেই জায়গায় এই রকম ধরনের কথা যে বলে সে কিনা আবার লোকের নামে স্টেপ নিতে পারে, আমি বাপকালে শুনিনি। এবার রইল আমাদের ভাইটু নিজের দিদিকে ছেড়ে দিয়ে পাতানো দিদি আমাদের ভাইটুর খুব পছন্দ, এই ভাইয়ের পছন্দ। সিরিয়াসলি, এই ভাই আবার বলে আমি সৎ। সৎ যে হবে না সে সবসময় সৎ পথে চলা মানুষকে পছন্দ করবে, সে কোনো অসৎ মানুষকে পছন্দ করবে না। একজন নারী হয়ে আরেকজন নারীকে যে সোশ্যাল মিডিয়ায় বসে এখানে খোঁচাবো ওখানে এই করবো, যেগুলো কিনা একটা ক্রাইম, যে ভাষাগুলো ওয়ার্ডগুলো ইউজ করে সেই ধরনের মহিলার হাতে হাত ধরে চলছে, নিজের একটা ভদ্রস্থ একটা রুচিশীলা মার্জিতা সেই ধরনের একটা মানুষ যার নিজের মায়ের পেটের দিদি, তাকে মানে উপেক্ষা করে তাকে ছেড়ে দিয়ে আজকে এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে হাত মেলায়, সে নিজেকে সমাজে বলে যে আমি ভদ্র, আমার ভদ্রতা লোকে দেখে আসে, ভদ্রতা লোকে দেখে আসে না। আজকে বউ পালিয়ে গেলে লোককে শুনি যে লোকে সমবেদনা জানায়, বাপকালে আমি কোনোদিন দেখিনি বউ পালিয়ে গেলে লোককে গিফট দিয়ে যায়, ঘর ভর্তি করে জিনিস ভরিয়ে দিয়ে যায়, আমি বাপকালে দেখিনি। কোনো ভদ্রবাড়ির পুরুষের বাড়িতে যখন বউ পালিয়ে যায় না, শুনেছি ভদ্রবাড়ির পুরুষটা লজ্জায় মরে যায়, কেন না আমার পরিবারের সম্মান এটা একটা, লোকে জানাজানি হয়ে যাবে, ছি। আর এখানে গলা তুলে বলছে আমার বাড়ির বউ পালিয়েছে তো দূরের কথা, বউকে দিনের পর দিন লোক দিয়ে বিক্রি হচ্ছে। আদালত নেই দেশে, আইন নেই, আইন অন্ধ বলে কি একেবারে এরকম অন্ধ? না, আইনের বিচারটা অন্ধ, কেন না সে কাউকে ছাড় দেয় না, দু দলই ভালোভাবে বিচার পায়। এটার জন্য কিন্তু আইন অ্যাকচুয়াল অন্ধ নয়, আইন সব দেখতে পায়, আইনের খাতায় প্রমাণ চায়, তাই না? কত প্রমাণ, এত নোংরামি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন এরকম নোংরামি দেখিনি। যে বাড়ির মহিলারা এরকম নোংরা ভাষায় ঘর দুপুরে যে মানে ঘরে বসে সন্তান থাকাকালীন নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা না ভেবে দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলে চলেছে, তাদের তো ক্যাটাগরি দেখলেই বুঝতে পারা যায়, আজকে একটা পুরুষ মানুষ যে কিনা কর্মঠ হবে, যে নিজের মানে নিজের কায়িক পরিশ্রম করে নিজের পরিশ্রমের ফল হিসেবে তার নিজের বাড়ি করবে, তার নিজের গাড়ি করবে, তার নিজের সমস্ত কিছু করবে, তাকে কিনা বউ পালিয়ে গেছে এই কথাটাকে কেন্দ্র করে, বউ চলে গেছে এই কথাটাকে কেন্দ্র করে লোকের কাছ থেকে জিনিসপত্র নিতে হচ্ছে। এর থেকে লজ্জার চরমতম মানে কি বলবো, এর থেকে বড় মানে অসহায়তা বলে জীবনে আর কিছু নেই। যে পুরুষের নিজের দৈহিক পরিশ্রম করার ক্ষমতা থাকে, সেই পুরুষকে যখন নিজে অন্যের জিনিসের মানে দান নিয়ে ঘর ভরাতে হয়, তার থেকে বড় লজ্জার বলে আমার মনে হয় না একটা পুরুষ মানুষের কাছে কিছু থাকে। পুরুষ মানুষ মানেই আমরা কি বুঝি, যে নিজের পরিশ্রম করে নিজের ছেলে বউকে খাওয়াবে, নিজের মাকে খাওয়াবে, নিজের পরিবারকে দেখবে, নাকি কারোর কাঁধের ওপর ভর করে, নাকি কারোর দানের জিনিসে। আমরা জানি যে কোনো মানুষই পুরুষ মহিলা বলে কিছু না, গতর থাকবে ততদিন খেটে খাবো, পরিশ্রম করে খাবো, বউকে বিক্রি করে, বউ চলে গেছে সেই জিনিসটাকে দেখিয়ে আমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, আমার নিজস্ব কোনো করার ক্ষমতা নেই, কন্ট্রোভার্সি করে একটা পুরুষ মানুষ চলবে? ও মাই গড! আর একে বলছে দিদি, যে দিদি একটা পুরুষকে, একটা নিজের ভাই যাকে ভাই বলছে সেই ভাইয়ের চরম সর্বনাশ করে দিচ্ছে, চরম সর্বনাশ। আজকে যদি আমার ভাই হয় আমি আমার ভাইকে শেখাবো যে পরিশ্রম করে বড় হ, নিজের ক্যাপাসিটি নিজের ক্যালমা দেখা। আর যদি নিজের ভাই হয় আমি এটাই চাইবো, যে সে তার নিজের পরিশ্রম নিজেকে নিজে প্রুভ করুক, যে হ্যাঁ আমি এটা রোজগার করেছি, আমি এটা উপার্জন করেছি, আমি আমার বাড়ি চালাচ্ছি, আমি আমার পরিবারকে চালাচ্ছি, আমি নিশ্চয়ই চাইবো সেটা। আর ওই জন্য বলে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই পাতানো দিদি বলেছিল, কি বলেছিল, পয়সা বলতা হ্যাঁ, আজকে যদি পয়সা না পেতাম, কার বাড়িতে কি হচ্ছে কার বাড়িতে না কি হচ্ছে আমরা কি যেতাম? হ্যাঁ এটাই। আর এই পাতানো দিদি একদিন, আজকে এই ভাইয়ের দিদিকে খুব মনে পড়ছে, সৌমালির কথা খুব মনে পড়ছে। আর যেদিন পাতানো দিদি বলেছিল পয়সার বদলে পয়সা, আর পরিশ্রমের বদলে পরিশ্রম, গতরের বদলে গতর, দুটোই দেওয়া হয়ে গেছে, চাল ফট ভাই দিদির সম্পর্ক ফট, সেদিনকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল, তাই না? এইরকম ভাইকেও পৃথিবীতে চাইবে। মায়ের পেটে দিদি, যে দিদির, মানছি চলো দিদি না হয় তোদের ভুল বুঝেছে, তোরা কি করেছিস? দিদি না হয় দিদা মায়ের কাছে মানুষ হয়েছে, সে তো মায়ের আঁচলের কাছে মানুষ হয়নি, তার নিজের গর্ভধারিণী মায়ের কাছে, তার না হয় শিক্ষার একটু অভাব আছে, কিন্তু তুই তো থেকেছিস তোর মায়ের কাছে, তাহলে তুই কি শিক্ষাটা পেয়েছিস? তুই কি শিক্ষাটা নিয়েছিস তোর মায়ের কাছ থেকে? ব্যাপারটা তো এটাই। আসলে কি বলতো, বাবা মায়ের শিক্ষা খারাপ কোনোদিন হয় না, সন্তানরা বাবা মায়ের শিক্ষাটার ব্যবহার করতে পারে না, নিতে পারে না, তাই না? আমি কখনো কোনো গুরুজনকে অপমান করবো না নিজে মুখে। সন্তান তার বাবা মাকে নিজের কাজের দ্বারা তার নিজের বাবা মাকে নিচে নামায়, বুঝতে পেরেছো তো? বাবা মায়ের শিক্ষা কখনো খারাপ হয় না, সন্তান নিজে কাজ করবে আর বাবা মায়ের শিক্ষার মাপকাঠি গোনা হবে। তার মানে এর বাবা মাকে কি শিখিয়েছে, মানুষের এই জন্য আঙুলটা ওঠে। আমার কোনো গুরুজনদের অপমান করার দরকার নেই, কারণ সেই রুচিবোধটা আমার নয়। অবাক লাগে, লজ্জা লাগে, দিনের পর দিন এই এই পাতানো দিদি
সংসারটাকে ভেঙে খান খান করে দিল। আজকে একটা বাচ্চার মায়ের দরকার, সেখানে তাকে গিফট দিয়ে দিয়ে ছেলে ভোলাচ্ছে, ললিপপ দিয়ে দিয়ে চকলেট দিয়ে বাচ্চা ভোলাচ্ছে, বাচ্চাটার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। বাচ্চাটাকে বলছে তাকে দিয়ে রিলস বানাবে, তাকে দিয়ে ভিডিও বানাবে। একটা ছোট বাচ্চাকে ক্যামেরা থেকে, গ্যাজেট থেকে সবসময় দূরে রাখতে বলা হয়, সবসময় দূরে রাখতে বলা হয়। আর এই বাচ্চাটাকে ফোন দিয়ে দিয়ে ক্যামেরার সামনে এনে 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 বাচ্চাটার পড়াশোনা, বাচ্চাটার যে একটা বুদ্ধির বিকাশ। আমাকে আমার বাচ্চার ডাক্তার বলেছেন, মানে ডক্টর যিনি আছেন তিনি বলেছেন যে ফোন ওর থেকে দূরে রাখবে। ব্রেনের বিকাশ শিশুদের বন্ধ করে দেয়, অফ করে দেয়, একটা জায়গায় অফ মানে আঁকড়ে নেয়। এই মোবাইল ফোন, এই ল্যাপটপ এগুলো না বাচ্চাদের বিকাশটাকে বন্ধ করে দেয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে যতটা পারবে ফোনের থেকে দূরে রাখবে। আর এই দিদি সর্বনাশ করে দিচ্ছে ওই ছোট্ট বাচ্চাটার। আর আজকে নিজের পরিবারের লোকজন, বাবা মা সন্তান, এরা নিজেরা বাপ হয়ে কিছু বুঝছে না, কিচ্ছু বুঝতে পারছে না। খাল কেটে কুমির মানুষ এইভাবেই আনে। কুমির যখন সব কিছু গ্রাস করে নেবে, একবারে শেষ করে দেবে, যখন শুধু রক্তাক্ত জিনিসগুলো পড়ে থাকবে, তখন বুঝতে পারবে জীবনটা কতটা কষ্টের হয়, কতটা কষ্টের হয়। তখন বুঝতে পারবে, আজ নয়। কুমির যখন সব গ্রাস করে ফেলবে, একবারে কুমিরের খিদে যখন পায় না, কুমির তখন সব কামড়ে খেয়ে নেয়। কে কুমির পুষলো সেটা কুমির দেখে না। কুমির তখন যে পুষেছে কুমিরটাকে, কুমির কিন্তু সেই মালিককেও খেয়ে নেয়, গ্রাস করে নেয়। তার মতো অবস্থা হবে, সেদিন বুঝতে পারবে। ছি, 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 ছি। আজকে পাতানো দিদি নিজের সংসার বাঁচানো তো দূরের কথা। নিজের সংসার, এর আছে নিজের সংসার? ফুটানি মারে, বাইরে বসে বসে ফুটানি মারে। নিজের শাশুড়ি মানুষটা চলে গেলেন। নিজের শাশুড়ি চলে গেলেন, আজকে নিজের বাড়িতে বসে তার কাজ করতে হচ্ছে। কেন? শ্বশুরবাড়ি গেলেন না? শ্বশুরবাড়ি গেলেন না? হ্যাঁ, দাদা অসুস্থ হয়েছে, কিন্তু সেটা পরে হয়েছে। তার আগে তো সুস্থ ছিলেন। তাহলে গেলেন না কেন? সেখানেই কেন কাজটা থেকে করলেন না? না, না, না। সেখানে যদি কাজ করি তাহলে আমার ভিডিও করবে কে? সেখানে থাকলে তো আমি ভিডিও করতে পারব না। সেখানে যদি আমি গিয়ে থাকি, সেখানে গেলে তো আমি ভিডিও করতে পারব না। বসে, 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 বসে আমি গাল মারতে পারব না। হাঁটুর বয়সী মেয়েদের দিয়ে, মেয়েদের নিয়ে গাল মারতে পারব না বসে, বসে। আমাকে গ্রামের মধ্যে ওই জায়গায় থেকে অশৌচ পালন করতে হবে তো। সেখানে পারব না কি এই ফুর্তিগুলো করতে? পারব না তো। তারপরে এখানে ওখানে যাওয়া, এই যে আসা, ভাইটুর আসা, এগুলো তো চট করে কেউ পছন্দ করবে না। সেইজন্য আমাকে নিজের ঘরে আসতে হবে। এখানে না এলে আমার তো সব বজায় থাকবে না। কারণ ভিডিও না করলে তো আমি কিছু করতে পারব না। কারণ লোকের পিন্ডি না চটকালে আমার পয়সার উপার্জন করব কি করে? তাই না? অবাক হয়ে যাই। এরা আবার সুতোপার দিকে আঙুল তোলে। সংসার। এরা আবার সংসারের মর্ম বোঝে, হ্যাঁ? এরা আবার। কারুর ভাগের বাম্বা, কারুর হচ্ছে তোমার এই তো শাশুড়ি থাকতেও বউয়ের হাতে ছেলের হাতে জল পেল না। শাশুড়ি মা চলে যেতে একবারে জল পেল। তারপরে তোমার কি বলে এই সব আর কি ব্যাপার আর কি। আর জল পাওয়া পাইটার কি আছে? এই তো হচ্ছে কপাল, আর কিছু না। আর কাজ দেখো, শাশুড়ি মার ভিটেতে মানুষটা যে জায়গায় চলে গেলেন, সেই জায়গাতেও ছেলের বউ কাজ করল না। ছেলের বউ কাজ করছে নিজের ভিটেতে। ভাবা যায়? শুনেছি নাকি যে যেখানে থাকে ট্র্যাডিশওয়াদ যে ওদের যে বড় ফ্যামিলিটা, গ্রাম্য পরিবার, কোথা থেকে সেই মানুষটা চলে এলেন, এসে নিজের বাবার কাজ করলেন, সব করলেন। আর দেখো বাড়ির বউ, এ আবার লোককে আঙুল তোলে, লোকের পিন্ডি চটকায়, লোকের নিয়ে কথা বলে। কর্তৃত্ব, কর্তৃত্ব ওটাই তো জানো। খালি গোছায় চাবিকাঠি, আর কিছু জানো? কিচ্ছু জানো না। ফলানোগিরি, ফলানো। সংসার করছে। শুধু লোকের সংসার ভাঙতে জানিস তোরা, আর কিচ্ছু জানিস না। মাথার ওপর ভগবান আছে, সব ফল পাবি একদিন। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো।